ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক নাগরিকদের প্রাণহানি হয়। হামাসও পাল্টা রকেট এবং বিমান হামলা করেছে, যা ইসরায়েলি অঞ্চলে বহু হতাহতের খবর পাওয়া গেছে। গাজা ও ইসরায়েল সংঘাত দীর্ঘদিন ধরে চলা একটি জটিল ও কঠিনতম ইস্যু। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদায় বেলায় ইরানে হামলার হুমকি দিয়েছেন বাইডেন। জানিয়ে দিচ্ছি ইউক্রেনকে কঠিন হুমকি দিল স্লোভাকিয়া। আরো জানিয়ে দিচ্ছি 1 বছরে রাশিয়ায় 4 লাখ সেনা নিহতের দাবি ইউক্রেন। অন্যদিকে ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশের একের পর এক গুপ্ত হত্যা হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিদায় বেলায় ইরানে হামলার হুমকি দিয়েছেন বাইডেন। ইরানের পরমাণু কর্মসূচিকে বড় হুমকি হিসেবে দেখে পশ্চিমা গোষ্ঠী। তাই তেহরানের উপর নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানকে চেপে ধরতে চায় পশ্চিমা। আর এখানে আরেক কদম এগিয়ে ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় বারবার হামলার হুমকি দিয়ে আসছে নেতানিয়াহু। তবে অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মিত না পেয়ে এগোতে পারেনি তারা। ওয়াশিংটন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চিন্তা না করলেও এবার সে পরিকল্পনায় এক ধাপ এগিয়ে গেছে বিদায় বাইডেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটাই দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কি হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাইডেন মনে করছেন ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি। এবার ইউক্রেনকে হুমকি দিয়েছেন স্লোভাকিয়া। স্লোভাকিয়ার কাছ থেকে হুমকি পেয়েছে ইউক্রেন। এ নিয়ে নতুন দুশ্চিন্তায় রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটি। কারণ স্লোভাকিয়া যদি হুমকিটি বাস্তবায়নে রূপ দিতে থাকে তবে শরণার্থী নিয়ে আরো বিপাকে পড়বেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। খবর বিবিসির। স্লোভাকিয়ায় থাকা ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা অনেকখানি কমানোর হুমকি দিয়েছেন স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তিনি 1,30,000-এরও বেশি ইউক্রেনীয় শরণার্থীর আর্থিক সহায়তা কমানোর হুমকি দিয়েছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে স্লোভাকিয়ায় বর্তমানে 1,30,000-এর বেশি ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে। ইউক্রেন নতুন বছরে 1 জানুয়ারি থেকে একটি গ্যাস পাইপলাইন বন্ধ করেছে। এই পাইপলাইনটি দিয়ে দীর্ঘদিন ধরে মধ্য ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়ে আসছিল। এই সরবরাহ ব্যবস্থার প্রধান প্রবেশদ্বার ছিল স্লোভাকিয়া। 1 বছরে রাশিয়ায় 4 লাখ সেনা নিহতের দাবি। এক এক করে 3 বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ দখল করেছে রাশিয়া। তবে তার জন্য বড় মাশুলও গুনতে হয়েছে পুতিনকে। কারণ এই দীর্ঘ যুদ্ধে ইউক্রেনের মতো রুশ সেনাদের ক্ষয়ক্ষতির পরিমাণও নিতান্তই কম নয়। আর এ নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করছে কিয়েভ। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরিস্কি সোমবার বলেছেন, শুধু 2024 সালে যুদ্ধক্ষেত্রে 4,27,000 সেনা হারিয়েছে রাশিয়া। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল গত বছর যুদ্ধক্ষেত্রে রাশিয়ার 4,30,000 সেনা আহত বা নিহত হয়েছে। রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়া 31 বছরের কমান্ডার সুরাত বিবিসির প্রতিবেদনকে জানান, যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি মনে করেছিলেন এটি 3 বছর চলতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে এই যুগ আগামী যুগ পর্যন্ত নিয়ে যেতে পারে যুদ্ধটি। ভারতের চক্রান্তেই প্রতিবেশী দেশ একের পর এক গুপ্ত হত্যা বাড়ছে। পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা নতুন নয়। স্বাধীনতার পর থেকেই দ্বন্দ্বে লিপ্ত দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ। একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে তারা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে গুপ্ত হত্যার কৌশল নিয়েছে ভারত। এমন অন্তত আধা ডজন হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ
মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইনিং পরিকল্পিত এসব গুপ্ত হত্যাকে ছায়াযুদ্ধ বলেও উল্লেখ করেছেন পাকিস্তানের কর্মকর্তারা। এর পরপরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সাংবাদিকদের জানান, সাম্প্রতিক বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে ভারতের সরাসরি সংশ্লিষ্টতার লক্ষণ পাওয়া গেছে। তাম্বারা ঘটনাটিও এরই রকম বলে উল্লেখ করেছেন তিনি।